হ্যালো, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সিঙ্গাপুরের জন্য। তো সিঙ্গাপুরে যারা ডাইভিং শিখতে চাচ্ছেন বা কল্পনা করছেন কীভাবে করা যায়, অনেকে হয়তো বেসিক থিংসগুলো জানা থাকে না, তো এই জন্য তাদের জন্য ভিডিওটি মেক করা। তো সর্বপ্রথম আপনারা ডাইভিং যদি শিখতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি পরবর্তীতে আপনাকে অ্যাডমিশনের নেওয়ার ডেট দেবেন। ওই ডেটে আপনি যে অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নেওয়ার পরে আপনার অনলাইনে আপনি বুকিং নিতে পারবেন। আপনার ট্রায়াল ক্লাসগুলো, বেসিক থিওরি যেটা ট্রায়াল ক্লাস, ওই ক্লাসগুলো আপনার করতে হবে এবং 2 মাসের মতন আপনি করতে হবে। 2 মাস করার পরে আপনাকে এক্সামের ডেট দেওয়া হবে আরও 2 মাস পরে, হলো 4 মাস। যদি আপনি বেসিক থিওরি ধরেন আপনি পাস করলেন 3-4 মাসের ভিতরে, পরবর্তীতে আপনি সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইনাল থিওরি। আর ফাইনাল থিওরিতেও আপনার এরকম 2 মাস বা 1-1.5 মাস প্র্যাকটিস করে যেতে হবে কন্টিনিউ। ঠিক আছে, আপনি প্রতি রবিবার পারেন বা আপনি প্রতিদিন 7টা পরে পারেন, আপনি অনলাইনে বুকিং দিয়ে বা ওই জায়গা যাইও, সেন্টারে যাইও বুকিং দিয়ে আপনি ট্রায়ালগুলো করতে হবে। ট্রায়ালের পাশাপাশি আপনারা ট্রায়াল এক্সামও দিতে হবে। ঠিক আছে, আপনি কম্পিউটারে থাকবে 500 কোশ্চেনের মতন। ওই কোশ্চেন থেকে আপনারা যদি প্র্যাকটিস করেন 500 কোশ্চেনের মতো প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। তারপরে 500 কোশ্চেনের থেকে আপনি ট্রায়াল এক্সাম দিলে আপনি 100 কোশ্চেন থাকবে। 100 কোশ্চেনের মধ্যে আপনার মিনিমাম 60টা এই ধরনের আনসার কারেক্ট করতে হবে। আপনার পয়েন্ট থাকতে হবে দেখা গেছে 47টা বা 46টা কারেক্ট থাকতে হবে। যদি কারেক্ট না হয় তাহলে কিন্তু আপনি ফেল করবেন। ঠিক আছে, তো তারপরে আপনি যখন ফাইনাল থিওরি কমপ্লিট হবে, তারপরে আপনি প্র্যাকটিক্যালের জন্য বুকিং নেওয়া হবে। ঠিক আছে, এর মাঝে যদি আপনারা ফেল করে ফেলান তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে। ঠিক আছে, আর এখন এই সিঙ্গাপুরের যে অবস্থা, আপনি একবার পরীক্ষা দিলে আর পরবর্তীতে সিরিয়াল পাওয়াটাই খুব কষ্ট। ঠিক আছে, তো যারা ধৈর্য শক্তি আছে এবং ধৈর্য করতে পারবেন তাদের জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা করা সম্ভব। আর ধৈর্য না থাকলে কিন্তু করতে পারবেন না। অনেকে দেখা গেছে আপনারা বেসিক থিওরি পরে চলে আসে, কেউ ফাইনাল থিওরি পরে চলে আসে, আবার কেউ বেসিক থিওরি পরে ফাইনাল থিওরি প্র্যাকটিক্যালে যায় ফিরে আসে। ঠিক আছে, তো ধৈর্য শক্তি থাকতে হবে, মনোমানসিক থাকতে হবে যে আমার পাস করতে হবে এবং আমার সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। এই ধরনের মনোমানসিক থাকলে আপনি হয়তো পাস করতে পারবেন। আর প্র্যাকটিক্যালি আপনারা তখন বুকিং নেবেন একজন টিচারে অনুযায়ী বুকিং নেওয়াটাই ভালো। ঠিক আছে, বিভিন্ন টিচারের কাছে শিখলে হয়তো শেখাটা একটু ভালো হয়, কিন্তু আপনাদের দেখা গেছে বিভিন্ন টিচারদের শিখলে আপনি তেমনভাবে শিখতে পারবেন না। হয়তো বিভিন্ন ক্যাটাগরিতে একটু শিখতে পারবেন, কিন্তু এক টিচার হলে সবচেয়ে ভালো, নাম্বার একটু পাওয়া যায় ভালো এবং ভালো একটা টিচার নিলে দেখা গেছে ভালো শেখা। ঠিক আছে, আমি সাজেস্ট করবো যে কোনো একটা টিচার আপনারা বুকিং করে নেবেন 33টা বা 35টা ক্লাসের জন্য। একটা অটো ক্লাস করতে হয়, অটো ক্লাসটা শুধু বুকিং করে নিতে হবে। ঠিক আছে, তো আপনারা যদি বুকিং নেন তাহলে আবার 2 মাস পর পর্যন্ত প্র্যাকটিক্যালের এক্সামের জন্য বসে থাকতে হবে। পরীক্ষা দিলেন, যদি পরীক্ষা পাস করলেন তাহলে এক চান্স পাস করলে সবচেয়ে ভালো। আর এক চান্সে পাস করলে আপনি দেখা গেছে $3,000 থেকে $3,500 লাগবে। আর যদি আপনি 2বার বা 3বার কিংবা ফেল করে পরীক্ষা দিলে তো আর এটা বলাই যায় না, $4,000 থেকে $4,500 $5,000 লাগে। ঠিক আছে, তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছি। তো আপনারাকে আরো বলি যে ধৈর্য হারাবেন না, ধৈর্য না হারিয়ে সামনের দিকে এগিয়েবেন। ঠিক আছে, তাইলে কিন্তু আমরা সাকসেস হতে পারবো। ঠিক আছে, আর পরীক্ষাটা হচ্ছে কি আপনার হলো 60 আপনার পাইতেই হবে। ঠিক আছে, আর যদি আপনি দেখা গেছে একটা যদি পরীক্ষার সময় রং করলেন তাহলে কিন্তু আপনার 4 মাইনাস হয়ে যাবে, কিন্তু একটা কিন্তু
2 মার্ক, ঠিক আছে? একটা কিন্তু মার্ক 2 পয়েন্ট হলো 2। আপনি যদি একটা রং করেন তাহলে কিন্তু আরো 2 মাইনাস হবে, ঠিক আছে? তো প্রশ্নগুলা কেয়ারফুল আনসার দিতে হবে, ঠিক আছে? যেহেতু আপনি একটা রং করলে আবার 2 মাইনাস হয়ে যায়, সো আপনি কিন্তু 60টা কারেক্ট করতে হবে। 60 কারেক্ট আপনি পয়েন্ট উঠাইতে হবে 45 থেকে 46, ঠিক আছে? 46 যদি হয় মার্ক উঠাইতে পারেন তাহলে কিন্তু আপনি পাস, নাহলে কিন্তু আপনি ব্যর্থ, ফেল, ঠিক আছে? তো তো আপনারা যদি ডেইলি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনারা বেসিক থিওরি, ফাইনাল থিওরিটা পাস করা খুব পসিবল, ঠিক আছে? আর প্র্যাকটিস না করলে কিন্তু আপনার বেসিক থিওরি, ফাইনাল থিওরি কিন্তু ফেল হয়ে যাবেন, আর ফেল হলে মানে পিছিয়ে গেলেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি বুঝতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের যে ধরনের ইনফরমেশন লাগে আমি ইনশাল্লাহ দেবো, আপনাদের পাশে থাকবো। এবং আপনারাও আমার পাশে থেকে, ভালোবেসে সঙ্গে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।